জগজগাজগ ট্রেন চলেছে, ট্রেনের অনেক তাড়া। স্টেশনের গল্প হবে, সঙ্গে থাকবেন আপনারা। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। হ্যাঁ দর্শক মন্ডলী, 12টা বাজার জন্য আমরা বসে অপেক্ষা করতেছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে। কেউ বা করে চুরি, কেউ বা বাহাদুরি, রেলের টিকিটের জন্য দাঁড়িয়ে পা হয় ব্যথা। হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনের কথা। কুমিল্লার প্রাণকেন্দ্র কুমিল্লার জাউতলায় অবস্থিত কুমিল্লা রেলওয়ে স্টেশন। আজকের ভিডিও জুড়ে রয়েছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। দেখতে থাকুন আজকের ভিডিও কুমিল্লা রেলওয়ে স্টেশন নিয়ে। সম্প্রতি ব্যাপক আধুনিকায়ন করে সংস্কার করা হয়েছে কুমিল্লা ময়নামতি রেলওয়ে স্টেশন। কুমিল্লা রেলওয়ে স্টেশনটি একটি প্রথম শ্রেণীর রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সহ ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও বিভিন্ন জেলায় ট্রেন চলাচল করে। 1995 সালে কুমিল্লা রেলওয়ে স্টেশনের যাত্রা শুরু হয়। কুমিল্লা জেলার ময়নামতি স্থানে রেলওয়ে প্ল্যাটফর্মের কাজ প্রায় শেষ। স্টেশনের দুই পাশে বড় বড় যাত্রী ছাউনি রয়েছে। ওয়েটিং রুম রয়েছে যাত্রীদের জন্য। যাত্রীদের নানান সুবিধা সহ খাবারের জন্য রয়েছে ছোট ছোট দোকান। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করা যায় এই কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। যাত্রীদের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সময় যেন অসুবিধা না হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে পুলিশ ফাঁড়ি। কুমিল্লা রেলওয়ে স্টেশনে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার, যেমন দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়। যাত্রী নন, কিন্তু শেষ বিকেলে স্টেশন ভ্রমণপ্রেমী হয়ে উঠতে পারে আনন্দদায়ক। যারা একটু নীরবতা, নিস্তব্ধতা পছন্দ করেন এবং ঝকঝকাঝক ট্রেনের শব্দ উপভোগ করেন, তারাই অনেক ক্ষেত্রেই এই স্থানটি বেছে নেন। কুমিল্লা রেলওয়ে স্টেশনটি দেখতে অনেক সুন্দর এবং মনোরম। আপনিও আপনার প্রিয়জন নিয়ে বিকেল বেলার সময়টুকু কাটিয়ে আসতে পারেন কুমিল্লা রেলওয়ে জংশনে। এখানে পেয়ে যাবেন আপনি বিভিন্ন রকম খাওয়ার দোকান, যেটা ফুটপাতের মতো ছোটখাটো দোকান রয়েছে। আপনি আপনার প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন বিকেল বেলা। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে বিকেল বেলার সময়টুকু কাটিয়ে আসতে পারবেন কুমিল্লার। দিন যায় কথা থাকে। হ্যাঁ দর্শক, কথা অবশ্য থেকেই গেল, তবে আপনাদেরকে কথা দিচ্ছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।